সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধে চলছে দ্বিতীয় স্তরের কাজ। 10 মিটার উঁচু বাঁধটি নির্মাণ কাজ শেষ হলে আশাশুনির বিছট এলাকা জোয়ারের পানিমুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের দাবি টেকসই স্থায়ী বাঁধের। প্রতি বছর জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মাছের পুকুর, ফসলি জমি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও হয় না বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে বিভিন্ন অংশে ফাটল ছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হলেও গুরুত্ব দেয়নি। গত 31 মার্চ হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি ঢুকে পড়ে। স্থানীয় হিসাবে পানিতে ভেসে যায় প্রায় 3000 মাছের ঘের, প্লাবিত হয় 14টি গ্রাম। ঘটনার পরদিন প্রাথমিকভাবে 10 মিটার উচ্চতার একটি অস্থায়ী রিংবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2 ধাপে প্রথম স্তরে 5 মিটার নির্মাণ কাজ শেষ হয় শুক্রবার। তবে স্থানীয়দের দাবি টেকসই স্থায়ী বাঁধের। রাস্তা ক্ষয় যাচ্ছে, কিন্তু আমরা কোনো উন্নয়নমূলক কাজ পাচ্ছি না। এখান থেকে কাকবসি পর্যন্ত যত লোকজন আছে তাদের রাস্তার পশ্চিম সাইডে সরকারের কাছে আমাদের দাবি এই ক্ষয়ক্ষতিটা পূরণ করে যেন। চাই পূর্ণাঙ্গ স্থায়ী টেকসই বাঁধ, তা না হলে অত্র এলাকা বাঁচবে না। যখন তখন রাতের ঘুমোতে পারিনি, ভয়তে কখন ভেঙে যাবে না। আমি টেকসই একটা বাঁধ চাই। এদিকে ষষ্ঠ দিনের মতো শনিবার সকাল থেকে বাঁধের দ্বিতীয় স্তরের নির্মাণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ নির্মাণ শেষ হওয়ার পর বিছট এলাকায় জোয়ারের পানি মুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। যে মাটি দিয়ে আমরা যে মেইন বাঁধ করার যে বিষয়টা, সেটা আমরা কালকে থেকেই শুরু করে দেবো। প্রয়োজনে আজকে বিকেল থেকে করবো, করে কালকে 2-3 দিনের মধ্যে আমরা এটা শেষ করে দেবো। তাহলে এই এলাকা কোনো ঝুঁকি থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন কবলিত এলাকায় জোয়ার ভাটার স্রোতে সৃষ্ট ক্যানেলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 350 মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ সম্প্রসারণ করে 500 মিটার করতে হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা।